আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের সাধারণ ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আজকে সারাদিন কি করব সেই সব কিছু থাকবে আজকের ব্লগে। তো সবাই কে রিকোয়েস্ট করব ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি, তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠেই আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, ছাদে আর যাইনি। ফ্রেশ হয়ে আগে নিজের জন্য চা আর পরোটা করে খেয়ে তারপরে বেশ কিছুক্ষণ পর আর কি সুমাইয়ার আব্বু ঘুম থেকে উঠে যায়, এবং ঘুম থেকে উঠে যাওয়ার পরেই আমরা প্ল্যান করি আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটাবো। তো সেই রকম করেই এখন আমি কাজগুলা শুরু করছি। তো রান্নাঘরে এসে আগে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরে দেখতেছিলাম একটু ঝড় বাতাস হয়েছে, তো অনেক ধুলা টুলা আছে। যদিও জানালা দরজা বন্ধ থাকে, তারপরেও কোথা থেকে এই ধুলাগুলো আসছে জানি না। ওই জন্য একটা টাওয়াল নিয়ে আগে একটু মুছে এরপরে আমি রান্না করব রান্নাঘরে, কারণ এরকম যদি একটু ধুলা টুলা থাকে তাহলে রান্নাঘরে কাজ করতে ইচ্ছে করে না। এখানে আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে নিলাম 1 গ্লাস। আমি প্রত্যেক দিনই সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম পানি খাই। এই গরম পানিতে আমি কোনো কিছুই দেই না, কারণ যেটাই দেই সেটাতেই আমার গ্যাসের সমস্যা অনেক বেশি হয়, ওইটা আমার হজম হয় না। তো ওই জন্য জাস্ট গরম পানিটা নিয়েই আমি আর কি খাই, আর পুরো গ্লাসটার গরম পানিটাই আমি শেষ করি। এতে করে অনেক বেশি উপকার পাওয়া যায়। তো আমি হচ্ছে যখন চায়ের পানি গরম করি তখনই 1 গ্লাস গরম পানি করে নেই। আমার চায়ের লিকার ফুটতে ফুটতে আমার পানিটা শেষ করা হয়ে যায়। এতে করে খুব বেশি যে খাবার খাওয়া যায় সেটাও না, হালকা পাতলা খাওয়া যায়। আর সব সময় চেষ্টা করি যে কোনো খাবার খাওয়ার আগে 1 গ্লাস পানি খেয়ে নিতে। এই যে সজনে ডাঁটাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের গাছের। তো আমার গাছের না, আমার মায়ের গাছের। তো আমি কিন্তু মানে সজনে ডাঁটা সেইভাবে কিনে খাই না, এরকম মায়ের গাছেরই সজনে ডাঁটা খেতে খেতেই সিজনটা শেষ হয়ে যায়। তো আমার ফ্রিজে আরও অনেক সজনে ডাঁটা আছে, ওগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে এরপরে থালা বাসন ধুয়ে একদম শাওয়ার টাওয়ার নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। তো আমরা আজকে রংপুর আসছি। আর রংপুর আসার পরে এখন বাজে 1টা 30 কি 35। তো ভাবলাম আগে লাঞ্চ করে নিই, কারণ আমরা যেই দিকটাতে যাব ওই দিকে তেমন কোনো ভালো আর কি হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পাওয়া যায় না। ওই জন্য আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর দেখতেই পারলেন কি খাওয়া হয়েছে দুপুরের লাঞ্চে। আর এখানে এক কাপ মানে কড়া করে দুধ চা, এই রেস্টুরেন্টের দুধ চাটা অনেক মজা হয়, ওই জন্য 1 কাপ দুধ চা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মৌবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো যারা রংপুরে আছে তারা তো অবশ্যই চিনবেন। এরপরে আমরা চলে আসছি চিকলি পার্কে। ওই যে ঘুম থেকে উঠেই আমরা প্ল্যান করছিলাম আজকে আর বাসায় থাকবো না, একটু দিনটা নিজেদের মতো করে কাটাবো, ওই জন্য আমরা বেরিয়ে পড়ছি আর চলেও আসছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, ঈদের পর থেকেই প্ল্যান করতেছিলাম একটু বাইরে ঘুরতে যাব। তো রোদ ছিল, ওই জন্য আমরা ভাবছিলাম যেদিন একটু ওয়েদারটা খারাপ হবে সেই দিনে বাসা থেকে বের হব। তো আজকের ওয়েদারটা মানে মানে খুবই সুন্দর ছিল, সেই রকম বৃষ্টি টিষ্টি কিছু না, অথচ ওয়েদারটা বেশ ঠান্ডা আর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। এই জন্য মানে ঘুরতে এসে, তো বেশি গরম হলে ঘুরে কিন্তু মজা পাওয়া যায় না। আর এই যে যারা গাছপ্রেমী আছে না, তারা যদি এই পার্কটাতে আসে তো আমি বলবো তাদের মন একদম ভরে যাবে, তারা এখান থেকে যেতেই চাইবে না। তো এটা হচ্ছে চিকলি পার্ক। আর যারা রংপুরে আছে তারা এতক্ষণ বুঝেই ফেলছে যে আমি কোথায় চলে আসছি। তো চিকলি পার্কে চলে আসছি, অনেক দিন হলো এখানটাতে আসা হয়নি, প্রায় 1 বছর। তো ভাবলাম যে এখানেই আসা হোক। আর সত্যি কথা আজকের দিনটা এত ভালো লাগছিল কি বলবো। তো এই জন্য মানে খুবই মনটা ভালো। আর মাঝে মাঝে যদি এরকম একটা দিন খুব সুন্দর মতো কাটানো যায় তাহলে তো খুবই ভালো লাগে। তো আমরা মা মেয়ে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে ফোয়ারাগুলোর জন্য আরো বেশি ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, তো ওই জন্য আমরা এইখানটাতে বসছিলাম। তো সুমার বাবাও বসছিল, তো আমি ভাবলাম যে একটু মেয়েকে নিয়ে হেঁটে চলে বেড়াই। আর ও ওখানে বসে বাতাস খাচ্ছে, যেহেতু অনেক সুন্দর বাতাস। আমি বলতেছিলাম যে এসিরও দরকার নেই আর ফ্যানেরও দরকার নাই, এত সুন্দর হাওয়া দিচ্ছিল।
তো যতই এসি হোক আর ফ্যান হোক, এই যে যে একটা প্রকৃতির যে বাতাস, আল্লাহ পাকের সৃষ্টি, এর থেকে শান্তির বাতাস আর কোথাও হবে না। এটা অনেক ভালো থাকে, আর যার কারণে ঘুরে ফিরে অনেক মজা পেয়েছি। আর আমি আপনাদের সবাইকে পুরো পার্কটাই ঘুরে দেখাবো। আর এই যে নদীর ধারে এরকম বসার যে স্পট করছে, এখানে বসলে আপনারা একদমই উঠতে চাবেন না, এত সুন্দর। তো ওরা বাবা মেয়ে ঘুরতেছে, আর সুমাইয়া হচ্ছে এখন তো বলতেছিল যে একটু আইসক্রিম খেলে বা ঠান্ডা যাই খাই তাহলে বেশি ভালো লাগবে। তো এই জন্য এখানে আইসক্রিমের দোকানে চলে আসছি যে তিনজন আইসক্রিম খাওয়া যাক। আর বাইরে ঘুরতে আসলে না খেলে না ওই ঘোরাফেরার মজাটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা তিনজন তিনটা কোন আইসক্রিম নিছি, এখন আইসক্রিম বসে বসে খাবো এই ঘাটটাতে। সবাই তো আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে, আর আমি আমার আইসক্রিমটা নিয়ে এইভাবে একটু ফটোশুট করলাম। তারপরে আইসক্রিমটা একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করলাম, কারণ আমার কানে ব্যথা হয় ঠান্ডা খেলে। ওই জন্য আমি বেশি একটা আইসক্রিম খাই না। খেতে তো ভালো লাগে, বাট ওইটা খাওয়ার পর আমার অনেক রকমের সমস্যা হয়। তো এই যে এখানে হাওয়া দিচ্ছে, আর আমি আর সুমাইয়া দাঁড়ায় আছি, সুমাইয়া এখানে একটু ফটোশুট করতেছে। তো এই হচ্ছে অবস্থা, একবার ওর বাবা ক্যামেরাম্যান হচ্ছে, একবার আমি ক্যামেরাম্যান হচ্ছি। আমি যেখানে ঘুরতে যাই করি, আমি কিন্তু আমার এই চ্যানেলে তেমন একটা এই ভিডিওগুলো দেই না, কারণ ওই ভিডিওগুলো আপনারা তেমন একটা পছন্দও করেন না। কিন্তু আজকে এই দিনটা যেহেতু আমি অনেক বেশি ভালো কাটিয়েছিলাম, অনেক ভালো লাগছিল আমাদের সবারই, তো ভাবলাম ঠিক আছে একটু রেকর্ড থাকবে, আপনারা পছন্দ করেন বা না করেন। আর এখানে হচ্ছে সুমাইয়া ঢুকছে খেলার জন্য। তো এখানে সব ধরনেরই রাইড আছে বাচ্চাদের। তো একবারে হচ্ছে 150 টাকার টিকিট করে এর মধ্যে ঢুকলে সবগুলাতেই উঠতে পারবে। আর ওর সঙ্গে এখানে কেউ ঢুকতে পারবে না, শুধু একজন ঢুকতে পারবে হয়তো কিছুক্ষণের জন্য। ওই জন্য হচ্ছে ও খেলতেছে আর আমরা বাইরেই দাঁড়াই আছি। তো তেমন একটা খেলে না, ঢুকে বা আবার একটু খেলেই চলে আসে, বাচ্চারা তো এমনই হয়ে থাকে। আচ্ছা, আপনাদের যদি আমার এই আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আর এইখানে হচ্ছে সব রাইডগুলো আছে। তো এই আমি যেখানটায় বসে আছি এখানটায় ট্রেন আছে, আর সামনেটায় এরকম রাইডগুলো আছে। তার ওই পাশে গেমিং হাউস আছে। তারপরে হচ্ছে এই যে আমরা তো এটাকে আগে নাগরদোলা বলতাম, ওইটা অনেক বড়। আর এইখানে হচ্ছে স্লিপার আছে। তো এই স্লিপারে ওঠার জন্য এটা আলাদা টিকিট করতে হবে 200 টাকা দিয়ে। আর এখানে হচ্ছে সুইমিং করার জন্য আলাদা। তো সুইমিং আমরা কেউই করি নাই। আর আবারও আমরা এই পাশটাতে চলে আসছি এখন যেহেতু বিকেল টাইম। তো এই যে মাটির ভারে এই প্রথম আমি ফার্স্ট টাইম আমি চা খাচ্ছিলাম। এই মাটির ভারে চা খাওয়ার জন্যই আমি চাটা অর্ডার দিয়েছিলাম। আর এই চাটা নিয়েছিল 40 টাকা, বাট একদম ভালো না। এটা এত জাল করছে যে এটা খেলে অটোমেটিক শরীরের ক্ষতি হবে। চা বেশি জাল করা খাওয়া ঠিক না, ওটা সকাল থেকেই চুলার উপর বসিয়ে রাখছে, ওই জিনিসটা একদমই ভালো লাগেনি আমার। তো সূর্য ডুবে যাচ্ছে, আর সুমাইয়ের বাবা বলতেছিল এখানে না রাতের ভিউটা অনেক ভালো লাগে। ওই জন্য আমরা রাতের ভিউ দেখার জন্যই এখানে ছিলাম। আর আজকে আমরা অনেক ফটোশ্যুট করছিলাম। তো এটা হচ্ছে ভাইয়ের পথ, আর এখন প্রায় 7:30 বাজে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি রাতের ভিউ দেখার পর। তো এই তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি। আর এরপরে আমাদের বাসায় যেতে কিন্তু 3 ঘন্টার মতো সময় লাগবে, কারণ এই রংপুর থেকে যাওয়ার বাস খুব লেট করে আর অনেক ধীরে ধীরে যায়, যার কারণে। আর আমরা বাসেই আসছিলাম আর বাসেই যাচ্ছি। আর পয়লা বৈশাখের আগেই ইনারা পয়লা বৈশাখ পালন করতেছে, এই বিষয়টাও আমার কাছে বেশ ভালো লাগছে। এখানকার লাইটিং গুলার কালার চেঞ্জ হচ্ছিল কিছুক্ষণ পর পর। এইটা হচ্ছে বাহির পথ, আর এখন আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।